শুভ সকাল বন্ধুরা। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরা মোটামুটি ভালো আছি। আর এই যে দেখো সকালবেলা এখনও এত বাতাস। তো কালকে রাতে তো প্রচণ্ড তুফান হয়েছে আর সারা রাত বৃষ্টি হয়েছে। আর বৃষ্টির কারণে দেখো আমাদের বাড়ির পেছনে যে জমিটা আছে, তো সেই জমিটাতে জল জমে গেল, একদম সমুদ্র হয়ে আছে। আর এখন চলে আসলাম এই যে আমাদের সবজি ক্ষেতটা দেখতে। আর এখন এখানে এসে দেখি যে গাছগুলি ছিল না সেইগুলি একদম ঘুমিয়ে আছে নিচে, এত বাতাস দিয়েছিল। তো ঘরে এসে ফ্রেশ হয়ে তারপর এখন এই যে ইলিশ মাছের মাথাটা ভেজে নিচ্ছি, কারণ সেটা ফ্রিজে রাখা ছিল। তো যখনই আনলো তো প্ল্যান করে রেখেছিলাম যে কচু দিয়ে ঝোল খাবো এটাকে। তো কাল তো কারেন্ট ছিল না, তো সেই জন্য ভাবছি যে এটাকে আগে ভেজে নিই ভালো করে, তারপর না হয় অন্যান্য কাজগুলি সারবো। তো সেটা ভেজে এখন এই যে এখন একটু চা করে নিচ্ছি, চাটা খাবো, তারপর আস্তে আস্তে রান্নাবান্নাটাও সেরে নেবো। আর এখানে এই যে ভাতও বসিয়ে দিলাম, আর সঙ্গে করলাম কাঁকরোল আলু একসঙ্গে কুচি করে কেটে ভাজি পেঁয়াজ লঙ্কা দিয়ে। তো সেইগুলি হয়ে গেলে, ভাত আর ভাজিটা হয়ে গেলে সকালে খাবারটা খাওয়া হয়ে যাবে। তারপর দুপুরে খাওয়া হবে কচুর তরকারি দিয়ে। তো আজকে ভাবছি যে সারাদিনটা একদম কচু দিয়ে কাটিয়ে দিব, মানে কচুর তরকারি দিয়ে আর কি। তো এখন এই যে দেখো এখন কচুটা নিয়ে বসে পড়লাম। তো এরকম দুটা কচু এনেছিল, তো দুটাই কেটে নিলাম। তো দেখো এখন ভালো করে খোসাটা ছাড়িয়ে তারপর এটা কিভাবে করছি। তো কোড়ানিটা নিলাম আমি। তো এটার মধ্যে 3টা সাইজ আছে। তো একবারে ছোট যেটা সেটাই আমি এখন ব্যবহার করছি কচুর ঝোলটা রান্না করার জন্য। তো আরেকটা একটু মাঝারি সাইজ আছে, তো সেটাও ব্যবহার করব। তো সেটা করব কচুর মানে যে ভাজির মতো করব আর কি, সেটা খাবে মামা। তো এখন চলো আগে কচুটা করে নিই। তো এই যে দেখো আমাদের ঘরের মধ্যে থেকে মানে ঘরের যে জানলাটা আছে পেছন সাইডে, তো সেদিক থেকেও কিন্তু দেখা যায় যে আমাদের ঘরের পেছনে যে কী হারে জল জমেছে। তো একদম সমুদ্রের মতো দেখা যাচ্ছে। তো বন্ধুরা এই যে দেখো এখানে আমার কচু কোরানি হয়ে গেল। তো দুটা সিস্টেমে করলাম আর কি। এটা একদম নিয়াস করে করলাম, আর এটা একটু মোটা মোটা করে করলাম। এটা করছি মামামের জন্য, আর এটা করলাম আমাদের জন্য, কারণ আমি এটা যে সিস্টেমে রান্না করব সেটা হয়তো আমার মামাম খেতে নাও চাইবে। তো এটা আবার যেভাবে করবো সেটা আবার খাবে। তো আমাদের চিন্তা করলে তো আর হবে না, মেয়ের চিন্তা করতে হবে। তো আজকের দিনটা আমি কচু দিয়ে দেব, মানে একদম কচু দিয়ে দিনটাকে কাটিয়ে দেব। আজকে শুধু কচুই খাওয়া হবে এই বৃষ্টির দিনে। তো এখানে এই যে দেখো ধরো এগুলি একটু ভালো করে সাজিয়ে তারপর দেখাচ্ছি, না হয়তো আবার বুঝতে পারবে না এখানে কী কী আছে। তো এই যে দেখো এখানে পেঁয়াজটা একটু মোটা মোটা করে কাটলাম, এটা লাল লাল করে ভেজে নেবো। আর এখানে আছে একটা আলু দিলাম ছোট থেকে, কারণ আলুটা বেশি পছন্দ করি না, আমি তো মোটেও পছন্দ করি না। আর এখানে অল্প একটু ডাঁটা ছিল, তো সেটাও কেটে নিলাম। আর এখানে আছে যে গোটা রসুন, আর সঙ্গে আছে এই আদাটা। তো এইগুলিও ভেজে নেবো, সবগুলি একটু ভেজে নেব, তারপর রান্নাটা করবো। তো চলো এখন রান্নাটা করে নিই। এই যে দেখো এখানে আদা আর কি বলছি আলু পেঁয়াজ আর রসুনটা একটু ভেজে নিচ্ছি। এখন একটু হলুদ দিয়ে দেবো, তাহলে একটু লাল লাল হয়ে যাবে। এখন এই যে কচু কোড়ানোটাকে একটু নুন আর হলুদ দিয়ে একটু ভেজে নেব। এই যে এখন নিলাম এখানে রসুন আদা লঙ্কা, আর দেবো জিরের গুঁড়ো, তারপর ধনের গুঁড়ো। আর এখানে এইগুলি ভাজি হয়ে গেল। যে কড়াইতে তেল দিয়ে তারপর শুকনো লঙ্কা আর তেজপাতাটা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি এই যে পাঁচফোড়ন, তারপর দিয়ে দেবো এই যে মশলা কড়াটা।
তারপর ডাঁটাগুলিও দিয়ে দিলাম, সঙ্গে নুন আর হলুদ দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবে সবগুলি। এখন দিয়ে দেবো এই যে ইলিশ মাছের মাথাটা যে ভেজে রেখেছিলাম সেটা। এই যে দেখো, এখন একটু ভেজে নিচ্ছি, ভালো করে কষিয়ে নেবো আর কি, ভেজে দিই। তো দেখো এই যে এখন একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখানে একটু গরম জল বসিয়ে দিলাম, এটা ফিল্টারের জল দিলাম আর কি। তো এই জলটা এই ঝোলের মধ্যে দেবো, ফুটন্ত জলটা দিয়ে দেবো এর মধ্যে। এই যে আমার রান্না কমপ্লিট। কি কুলো, আচ্ছা দাঁড়াও। তো এই যে দেখো, এখন 2 বাটিতে নিয়ে নিলাম। তো আমার 2 দেওরের ঘরে দিয়ে দেব। তো চলো ওদেরকে কচু দিয়ে আসি। তো দিয়ে আসলাম ওদেরকে কচু, মানে কচুর তরকারি। তো চলো আজকে ভিডিওটা এ পর্যন্ত। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।